أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة لذكري صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ক্ষমা করো ওগো আল্লাহ হাজি তোমার দরবারে ক্ষমা করুন ওগো আল্লাহ হাজির তোমার দরবারে যারু সিলাইন করেছেন ফয়দা মাফ করুন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا অতীব গরিব হালে সারা জীবন কাটাইলে সামান্য গরিব হালে সারা জীবন কাটাইলে
সারে জাহান মাতাইলেন, সারে জাহান মাতাইলেন। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কঠিন হাসরের দিনে এই পাপীদের তরাইতে আপনি বিনে নাহি গতি, আপনি বিনে নাহি গতি। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। জালওয়া গারো ইয়া ইমামুল মুরসালিন, জালওয়া গারো ইয়া ইমামুল মুরসালিন, জালওয়া গারো রহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। জনওয়া গারো अंबिया की मुक्तदा, जलवागर हो औलिया की पेशवा। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बलगल उला बिकमलिहि, कशफद दुजा बिजमालिहि, हसनत जमीआ ख़िसालिहि, सल्लु अलैहि व आलिहि। बलगल उला बिकमलिहि,
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া জালাল আলা জালিক। সমস্ত প্রশংসা সেই মহান প্রভু আল্লাহর, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, যার ইচ্ছাতে আমাদের আবার মৃত্যু ঘটবে, যিনি আমাদের প্রতিপালন করেন রব্বুল আলামিন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের মধ্যে আকারে ছোট ক্ষুদ্র এই প্রাণী এই মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যিনি আমাদের ভুল ত্রুটি হবেন সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা করার জন্য বিভিন্ন সময়, বিভিন্ন মাস, বিভিন্ন স্থান এবং নবীগণদেরকে পাঠিয়েছেন। এইগুলোর সৎ ব্যবহার করে আমরা আমাদের গুনাহগুলো মাপ পেতে পারি। যে আল্লাহর এত দয়া, যিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদের প্রতিপালন করেন, আমাদের গুনাহ মাফ করেন, আমাদের গুনাহ মাপের পথ বাতলিয়ে দেন, যিনি আমাদেরকে এরকম জুমা দিন দিনের শ্রেষ্ঠ আর এরকম মসজিদ স্থানের শ্রেষ্ঠ। পৃথিবীতে যত স্থান আছে সবচেয়ে নিকৃষ্ট হলো যেখানে কেনা বেচা হয়, দুনিয়ার কারবার হয়, যাকে বলা হয় বাজার। আর সবচেয়ে উৎকৃষ্ট স্থান হলো, পৃথিবীতে যত উৎকৃষ্ট স্থান আছে সব কাছে চাইতে উৎকৃষ্ট স্থান হলো আল্লাহর ঘর, মসজিদ। বলেন সুবহানাল্লাহ। যারা এই মসজিদ ঘরগুলোকে আবাদ করে, অর্থাৎ মসজিদের কাজ হলো মসজিদে এসে আল্লাহকে সেজদা করা, জিকির আজগার করা, আল্লাহ রাসূলের কথা শোনা, আখিরাতের বিষয়গুলো মনে করা, মনে করিয়ে দেওয়া। আখিরাতের কথা কেউ বলবে, একজন শুনবে, আবার একজন বলবে আর একজন শুনবে, এরকম কাজগুলো যে মসজিদ হয়, এই কাজগুলোকে বলা হয় মসজিদের আবাদ। মসজিদ কেন্দ্রিক যে মাহফিল, সেমিনার, আধ্যাত্মিক সমাবেশ হয়, এটা হলো মূল সুন্নাহ, মানে এটাই একটা সুন্নাহ। এছাড়া মসজিদের বাইরে যে গতানুগতিক মাহফিল টফিল হয় ইত্যাদি হয়, এগুলো একটা ভালো কাজ। এগুলো ভালো রীতিতে করলে সব পাওয়া যেতে পারে বেসমার, কিন্তু সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে মসজিদ কেন্দ্রিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তার মসজিদে নববীতে বেশি মানুষকে ঈমান ও হেদায়েতের শিক্ষা দিতেন, সাহাবীদের দ্বীন শিক্ষা দিতেন, তাসাউফ শিক্ষা দিতেন, যাবতীয় শিক্ষা দিতেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার দয়ার বরকতে আর নবী অলিগণের উসিলায় সেরকম একটি স্থান, একটি মজলিস আমাদেরকে দান করেছেন, যেখানে বসে আমরাও সেই সুন্নাহগুলো আদায় করতে পারি, আমাদের গুনাহগুলো মাপ নিতে পারি। এই জন্য সকল প্রশংসা সমস্ত আল্লাহর বলেন আলহামদুলিল্লাহ, এবং সকল প্রকার উৎকৃষ্ট দরুদ ও সালাম বর্ষিত হোক ইমামুল মুরসালিন রহমতুল্লাহ আলামিন মুহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহার প্রতি, তার আল্লাহ সাহেবগণের প্রতি, তার পবিত্র বংশধরগণের প্রতি, তাকে যারা ভালোবেসেছে, তার অনুসরণ যারা করেছে এমন ব্যক্তিগণের প্রতি অনন্তকাল ধরে সকল প্রকার উৎকৃষ্ট দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। মসজিদে নববীর আসাবে সুফা একটা সত্য স্থান ছিল, যেখানে সাহাবীরা অর্থাৎ দ্বীন শিক্ষার্থীরা, নবীর সোহবতে যারা থাকে তারা সাহাবী, অলিয়া উলিয়া পীর দরবেশদের সোহবতে যারা দ্বীন শিখে তারা হলো সালেক। সেই আসাবে সুফার কেন্দ্র থেকেই ফোকাগণ, আউলিয়াগণ এই মসজিদের আদুলি তারা নিজেদের আস্তানাগুলোকে নামকরণ করেছেন হলো খানকাহ।
খানকা হলো দুনিয়া থেকে নিজেকে আলোক বানানোর ক্ষেত্রে, বলেন সুবহানাল্লাহ। খানকাগুলো হচ্ছে নিজেকে আলোক বানানোর ক্ষেত্র, অর্থাৎ আধ্যাত্মিক আলো, অন্তর জগৎকে আলোকিত বানানো, গুনাহ মাফ হওয়া। এই যেমন এই মসজিদগুলোর কথা লেখা আছে এইভাবে যে যারা জিকিরকারী বিভিন্ন গোত্র, বিভিন্ন মহল্লা, পাড়ায়, গ্রাম থেকে একত্রিত হয়েছে, এদের আল্লাহ তাআলা এত ভালোবাসেন যে এদের পাশে যারা এমনি বসে আছে, না জেনেই বসে আছে, না বুঝেই বসে আছে, এদেরকে যে মর্তবা দেওয়া হয়, ফেরেশতা বলে যে আল্লাহ এই লোকটা তো নিয়ত অত ভালো না, অন্য কাজে এসে এখানে বসে আছে, বিভিন্ন নিয়ত আসছে, তাহলে এর জন্য কি হবে? হাদিসে আছে আল্লাহ তাআলা বলেন উহারা এমনই দল যাহাদের সাথে উপবেশনকারী আমি কাউকেই বঞ্চিত করি না, বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা আমাদের এই দলটাকে কত বড় দাম দিয়েছে। এবং সূরা আল কাহাফের মধ্যে একটা আয়াত আছে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি আশি ইউরিদুনা ওয়াজহাহু আলা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতিমান্না আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে বলতেছে, যারা সকাল সন্ধ্যায় জিকির করে এই ব্যক্তিদের কথা উদ্দেশ্য করে বলতেছে আপনি দৃঢ়ভাবে তাদের সাথে অবস্থান করুন। কোরআনের আয়াত নাজিল করে দিয়ে যে সমস্ত সাহাবারা ওই সুফার খানকার ভিতরে বসে, মসজিদে নববীতে বসে সকাল সন্ধ্যায়, তাদের কোনো কাজ ছিল না, রসুলের খিদমতে পড়ে থাকছে, জিকির করত। তো এই লোকগুলোর যারা সকাল এবং সন্ধ্যায়, যেটা আমরাও সকাল এবং সন্ধ্যা আমাদের এই তরিকার আমল আছে, তো আছে না নাই? হ্যাঁ। তো আল্লাহ তাআলা বলতেছে আপনি দৃঢ়ভাবে তাদের সাথে অবস্থান করুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের প্রতিপালককে ডাকে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে ডাকি না? হ্যাঁ। বলতেছে যারা সকাল ও সন্ধ্যায় তাদের প্রতিপালককে ডাকে তার সন্তুষ্টি লাভের উছিলাই। আমরা কি জন্য ডাকি, মুরাকাবা করি? আল্লাহ সন্তুষ্টি না? আমাদের তরিকা দিয়ে তো এটা, ইয়া ইলাহি মকসিদ মেরা তুহি রেজাই তেরি মুস্কো রহমত মোহাব্বত মারেফত নসিবে তখন, মানে আমরা তো চাই এটা, হে আল্লাহ আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা তুমি এবং তোমার সন্তুষ্টি, তাই না? এই কথাই বলতেছে যে তারা সকাল এবং সন্ধ্যায় আমাকে ডাকে আমার সন্তুষ্টি লাভের আশায়। এরপরে বলতেছে পার্থিব জীবনের শোভা ও চাকচিক্য কামনায় আপনি তাদের থেকে আপনার দৃষ্টি ফিরিয়ে নেবেন না। একটা সানুজুল আছে, ওটা এখন না বলি, অন্যদিকে যাই। এরপরে ওয়ালা তুতিমান আগফালনা কলবাহু আন যিকরিনা। এখানে দেখেন জিকিরের কি মর্তবা লিখছে যে তুমি তার কাছে যেও না বা আনুগত্য করো না বা তাদের কথা শুনো না যার অন্তরে আমি আমার আল্লাহর স্মরণ থেকে উদাসীন। যে মানুষগুলো অন্তর আল্লাহ পাকের জিকির থাকে না, উদাসীন মানে কি নাই, ভুলে গেছে, উদাসীন মানে ভুলে যাওয়া। বলতেছে যে তোমরা তাদের কাছে যেও না যার অন্তরকে আমি আমার স্মরণ হতে উদাসীন করে দিয়েছি। আমি তো প্রায় একটা কথা বলি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর ব্যাপক অর্থ মানে আসলে আমাদের জিকিরের সাথে এর কিছু অর্থও খেয়াল করা দরকার, যে আল্লাহর শক্তি ব্যতীত কোনো শক্তি নাই। আসরের পরে বলতেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর মনে মনে যদি এটা ভাবতে পারি, অর্থটা বুঝতে পারি, হ্যাঁ আল্লাহ তাআলার শক্তি ছাড়া কোনো শক্তি নাই। আমি যা কিছু পাই, যা কিছু হয় পৃথিবীতে, ওটা আল্লাহর ইশারা ইঙ্গিত থাকে তাই হয়, আল্লাহ ছাড়া কোনো কিছু হয় না। তো দেখেন এই জিকিরটার এত মর্তবা, এখনকার যুগে ইউটিউব খুলে যদি লা হাওলার কথা ফজিলত চান দেখবেন সারাদিন শুনতে পারবেন, আলেমরা বলতেছে, কত রকমের ব্যাখ্যা দিচ্ছে, সুন্দর সুন্দর কথা বলতেছে। তো এই জিকির আমরা যারা করি আমাদের খুবই বাধ্যতামূলক। আসর থেকে মাগরিব পর্যন্ত কি বাধ্যতা না? এরপরেও সকাল সন্ধ্যায় যখন মোরাকাবা করি তাও 500 500 1000 এটাও কি বাধ্যতা। তাহলে এই উচ্চমানের জিকির যারা করি, আমরা যখন এই জিকির করি
এরকম জিকির যখন করব তখন আল্লাহ তাআলাও আমাদের জিকির দান করে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আমি যার অন্তরকে আমার স্মরণ হতে উদাসীন করে দিয়েছি, আমরা যদি সমানে ইয়া ইলাহি মসজিদ মারা তৈরি যেতে মুস্কুর রহমত মহব্বত মারেফত নসিহত এখন এই কথা বলি আর জিকির করি, তা আল্লাহ কি আমাদের অন্তরকে কখনো জিকির শূন্য করে দিবে? আপনাদের কি মনে হয়? কখনোই দিবেন না। তিনি তো দয়ালু, তিনি তো চায় যে তোমরা চাও, তোমরা যদি আমার প্রতি 1 হাত অগ্রসর আমি তোমাদের প্রতি 10 হাত অগ্রসর হই, বলেন সুবহানাল্লাহ। তে এই জন্য এই কালামে বলতেছে, কোরআন শরীফে বলতেছে যে তোমরা তাদের অনুসরণ করো না যাদের অন্তরকে আমি জিকির শূন্য করে দিয়েছি, যে নিজের প্রভুত্বের আনুগত্য করে আর তাদের কাজই, যারা জিকির করে না তাদের কাজই হলো সীমা লঙ্ঘন করা। আল্লাহ পাকের যে একটা সীমা আছে, এই সীমা তারা বেশিক্ষণ ধরে রাখতে পারে না। জিকির ছাড়া, জিকিরের কলবি ফানা ছাড়া এই সীমা ধরে রাখা কারো পক্ষেই সম্ভব না। এটা এতটা জরুরি। এই জিকিরের দাওয়াত, সব দাওয়াত হচ্ছে, কিন্তু কোন দাওয়াতটা বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে? জিকিরের দাওয়াত। হয় এক দলেরা জিকিরের দাওয়াতের নামে, জিকির নামে ভণ্ডামি করতেছে, রং তামাশা করতেছে, জিকিরকে খেলার সামগ্রী বানিয়ে ফেলেছে, আর না হলে আর এক দলেরা মূল জিকিরের কথা না বললে অন্য কথা বুঝতেছে যে জিকির মানে নামাজ পড়া তারপর। আরে বাবা, সেটা তো জিকিরই, কিন্তু আলা জিকিরিল্লাহু আকবার, আল্লাহর জিকির যে শ্রেষ্ঠত্ব, এটাও তো করতে হবে নাকি? আপনি দেখেন ওই জিকির আর এই জিকিরে পার্থক্য, আমার একটা তাফসীর শোনেন। আখিরুস সালাহ, এটা অনেক জায়গায় আল্লাহ তাআলা বলছে তোমরা নামাজ পড়ো, কিন্তু কোনো জায়গায় এরকম কথা বলে নাই তোমরা নামাজ পড়তে ভুলিও না। বংশ নামাজ নিয়ে এখনই অনেক বিভ্রান্তকর অনেক যুক্তি আছে, কিন্তু আমার এই কথার উপরে যুক্তি দেওয়ার মতো কোনো যুক্তি নাই। আমি যেটা বলতেছি আপনি মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কথা বলছে, জিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। আকিমিস সালাতি লিজিকরি, আমাকে স্মরণ করার জন্যই নামাজ। তাহলে নামাজের মধ্যে যদি আল্লাহর জিকিরই না থাকে তো নামাজই তো ভালো হয় না, তাই না? এরপরে বলতেছে ওয়ালা তানিয়া ফি জিকরি, ও বান্দারা, ও বান্দিরা, তোমরা আমার জিকির করতে ভুলিও না। তাহলে কি বুঝতেছেন? জিকিরের তাগিদ কম না বেশি? ব্যাপক বেশি জিকিরের তাগিদ। এই জন্য এই খানকাগুলো হলো দুনিয়া থেকে নিজেকে আলোক বানানোর ক্ষেত্র। সাহাবিগণ মুসলমান হয়েছে ওই খানকামুখী রসুলের কাছে হাতে হাত রেখে বায়াত হয়েই তারা খাঁটি মুসলমান হয়েছে নাকি? এই সিলসিলা, এই ধারা, এই নিয়ম কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে, বলেন সুবহানাল্লাহ। এখন যে চিনবে না সে চিনবেই না, যে চিনবে সে চিনবে। তো জ্ঞানী বুদ্ধিমানের নিকট সময়ের এমনই মূল্য যার সামনে সম্পদ, সম্মান, টাকা পয়সা, অন্য কিছুর মূল্য হলো তুচ্ছ। কেননা সময়টাই হলো জীবন। জীবনের যে সময় আমরা নির্ধারণ করা আছে আল্লাহর কাছে, এই নির্ধারণের বাহিরে আমরা সময় পাই না। এই জন্য মানুষের হায়াত যদি তাত্ত্বিকভাবে চিন্তা করি বাড়ে না, কমে। কি বলেন, তাই না? মানুষের হায়াত কমে। নির্ধারিত যে বছরগুলো আমরা বাঁচবো, এই বছরগুলো থেকে আমাদের প্রতিদিন কমে যাচ্ছে। এই জন্য এই সময়ের এত দাম, যে এই সময়কে ব্যবহার করেই আমরা অনন্ত জীবন লাভ করব। আর দুনিয়াতুল মাজিরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত। দুনিয়া মানেই সময়, সময় হচ্ছে আখিরাতের ফসল ফলনের জায়গা। কি বলেন, তাই না? সময় যদি আপনি ব্যবহার করতে পারেন, এই সময় আপনি আখিরাতে পাবেন। এই সময় কিছু আছে সময় সাধারণ দামের, কিছু আছে সময় অনেক দামের। যেমন আজকে জুমার দিন, আবার মসজিদে বসা, এটাকে বলতে পারেন কোয়ালিটি সম্পন্ন সময়, বলেন সুবহানাল্লাহ। কোয়ালিটি আর কোয়ান্টিটি, অধিক আর হলো অনেক সুন্দর। একটি সাধারণ জিনিস জাপানি পার্স, চায়না পার্স, দামের কিন্তু অনেক বেশ কম, তাই না? একটা জাপানি গাড়ির দাম অনেক টাকা বেশি, অনেক কয়েক গুণ বেশি, ওটাকে বলা হয় কোয়ালিটি। আবার সাধারণভাবে চালানো যায় চায়না গাড়ি, ইন্ডিয়ার গাড়ি, বাংলাদেশের গাড়ি, এগুলোতেও চলা যায়, কিন্তু এগুলোর দাম অনেক কম। ঠিক সময়ও তাই, জুমার দিন
এবং সেই জুমার দিনটার সময়ের কিছু অংশ যদি এলেম চর্চার জন্য কাটানো যায় এবং আল্লাহ পাকের ঘরে বসে যদি কাটানো যায়, তাহলে এই সময়টা হবে কোয়ালিটি সম্পন্ন সময়। বলেন সুবহানাল্লাহ। এই সামান্য সময় আমাদেরকে অনেক বড় বরকত দিয়ে দেবে। আল্লাহ তাআলা যা কিছু করতে বলেছেন তাছাড়া বাকি সব কিছু হলো নিষিদ্ধ। কথাটা শুনতে কেমন কয় কি তাহলে সব কিছু নিষিদ্ধ না? আল্লাহ বলছে কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো। তাহলে আল্লাহ তো খাইতেও বলছে নাকি? তাহলে যদি আল্লাহর নিয়মে খাই, খাওয়াটাও কি হবে? ইবাদত হবে। আল্লাহ আমাদের বিয়ে শাদী করতে বলছে, আমাদেরকে ঘর দুয়ার করতে বলছে, আমাদের সব কিছু করতে বলছে, কিন্তু শুধু তার নিয়ম অনুযায়ী করতে বলছে। কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাআলা সব বিষয় কোরআন শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকের খুতবাতে আমরা পড়লাম হুদাল্লিন নাস, কোরআন হচ্ছে পথ প্রদর্শক, তাই না? পথ দেখানো। এই কোরআন থেকেই আমাদের পথ বের করতে হবে। আর কোরআনটাকে বুঝতে হবে, কোরআন যারা বুঝেছে সলফে সালেহিন আউলিয়া কেরামগণের বুঝমতে। যারা অন্তরে জিকির নাই তাদের জ্ঞানের দ্বারা কোরআন বুঝলে কোরআন পড়েই মানুষ একদল ভ্রান্ত হবে আর একদল কোরআন পড়েই হেদায়েত পাবে। এটা কোরআনের মধ্যে আবার লেখা আছে। এজন্য আমাদের সেই বিষয়গুলো মনে রাখতে হবে। কথা কাজ বিশ্বাসের নাম যেমন ঈমান, অনর বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। অনর, যে বিশ্বাসটা টলমল করে না, কোনো কারণে নষ্ট হয় না, এই বিশ্বাসটার নাম কি? ঈমান। অনর, যেটা নড়ে না, এমন বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আর সেই বিশ্বাসটা আমাদেরকে আনতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিশ্বাস করেছে, যা বিশ্বাস করতে বলেছেন আমাদেরও তাই বিশ্বাস করতে হবে, নাকি? আমাদের ধারা তো কিন্তু এইটাই। আমাদের উপরন্ত যারা ইমাম, রাহাবার, আকাবের, যে ভাষাই বলেন না কেন, এদের বিশ্বাস অনুযায়ী নিজের বিশ্বাস স্থাপন করাটা হলো ঈমান। আর সেই বিশ্বাসটা এমন বিশ্বাস হইতে হবে অনর, বিশ্বাসটা যেন নড়চড় না করে। এই অনর বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। কথা কাজ বিশ্বাসের নাম যেমন ঈমান, তেমনি কথা কাজও বিশ্বাসের নামই হচ্ছে কুফর। দেখছেন নাকি? একই জিনিস। এই কথা কাজ বিশ্বাসের নাম হচ্ছে ঈমান, তেমনি কথা কাজ আর বিশ্বাসের নামই কি? কুফর। সম্পূর্ণ একই জিনিস। যদি আমরা ওলিয়া আউলিয়াদের মতো কথা কাজও বিশ্বাস করি তাহলে আমরা হয়তো আসবো ঈমানের আওতায়। আর যদি শয়তানও তো ওয়াসওয়াসা দেয় মানুষকে, তাই না? তো এরকম যদি অন্য বিশ্বাস করি তাহলে আমরা পড়ে যাব কুফরে। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, কিন্তু কুফরি গুনাহ, শিরকের গুনাহ কখনোই মাফ করবেন না। বলেন নাউযুবিল্লাহ। একমাত্র আমাদের এই সিলসিলা মানুষকে তওবা করানোর সময় এই শব্দটা প্রয়োগ করে, বলে আমি তওবা করতেছি শিরকে জলি হইতে, শিরকে খফি হইতে, শিরকে আখফা হইতে। মানে যত রকমের শিরক আছে, যত রকমের বিশ্বাস আছে, একটা মুখে বিশ্বাস করা, একটা অন্তরে, তার একটা আরও সূক্ষ্মাতি সূক্ষ্ম, সবগুলো গুনাহ থেকে আমরা প্রথমে আমাদের পীর মাশায়েখের কাছে হাতে হাত রেখে বায়াত হয়ে আগে ওই অন্ধকারটা আমাদের দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় খানকাগুলো হলো দুনিয়া থেকে নিজেকে আলোক বানানোর ক্ষেত্র। সত্যিকারের খানকা, এটাতে যারা আসবে সত্যিকারের মানুষগুলোই আসে। এখানে মানুষ কম, এখানে মানুষ বেশি, লোক কম। লোক আর মানুষের মধ্যে পার্থক্য, মানুষ হলো হওয়ার বিষয়, কি বলেন, তাই না? মানুষ সাধনা করে হইতে হয়। তো আমরা আজকে বলতে আবার সময় চলে যাবে, আজকে একটা মক্তব পাঠ করি। সামনের রমজান মাস, এই জন্য আমি এই মক্তবটা চয়েস করছি ইনশাল্লাহ। মক্তবটা হচ্ছে প্রথম খণ্ডের 45 নম্বর মক্তব। সবাই একটু ঘুম থেকে জাগেন, বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। বক্তব্যটা দিয়েছে একজন খুব বিখ্যাত একজন মানুষ, মানে ওনার মুরিদরা সবাই বিখ্যাত, সবাই বড় মানুষ, কিন্তু তার মধ্যে আমরা সবচেয়ে বেশি দেখতে পাই কয়েকজনের মধ্যে ইনি একজন, শায়েখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। উনি একজন বড় উচ্চস্তরের কর্মচারী ছিলেন, রাজকর্মচারী ছিলেন, মন্ত্রী টন্ত্রী ছিলেন এবং বড় দিলওয়ালা লোক ছিলেন, দুনিয়া বিমুখ লোক ছিলেন। দুনিয়ার যা কিছু সবই কাজে লাগাইছে আখিরাতের জন্য। এই যেমন আজকে আমরা আমাদের সময়টা কাজে লাগাইতেছি কিসের জন্য? আখিরাতের জন্য না। যদি বাড়িতে থাকতাম আখিরাত হলেও তো এরকম কোয়ালিটি সম্পন্ন হতো না, বাড়িতে ভালো কাজ করলে তো এরকম হতো না, নাকি? তো এরকম শায়েখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির কথা আমরা জানি যে এখানে লেখা আছে, খানকা শরীফের ফকিরগণের সাহায্য তাহারই উপর ন্যস্ত ছিল বলিয়া কৃতজ্ঞতা প্রকাশ করতেন মোতালেব হোসেন রহমতুল্লাহ। অর্থাৎ উনি নিজেই চেয়ে নিয়েছিলেন। মোতালেব হোসেন রহমতুল্লাহের খানকার ফকির শব্দের অর্থ হলো যারা ওই আমাদের ওই দোয়ার সাথে এক, এলাহি মকসিদ মেরা তুহিরে যে তেরি মুস্কুর রহমত মোহাম্মদ মারিফাত নসিহত এখন, অর্থাৎ যারা শুধু আল্লাহকেই কামনা করে আর কিছু কামনা করে না, এদের কি বলা হয়? ফকির। আচ্ছা, আপনারা ফকির হলে কি অসন্তুষ্ট হবেন? আপনাদেরকে যদি বলি যে এরা ফকির, তাহলে কি মন খারাপ করবেন? আল্লাহ যেন আমাদের সত্যিকারে ফকির বানিয়ে দেন, বলেন আমিন আল্লাহ আমিন। তো এই ফকিরগণের যত খাবার দাবার ইত্যাদি লাগতো খানকা শরীফের সমস্ত ভার নিয়েছিলেন শায়েখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওনার প্রতি মোতালেব হোসেন রহমতুল্লাহ আলাদা একটা কৃতজ্ঞ করতেন। তো উনি চিঠিতে লিখছেন, এই মকতুবটা শায়েখ ফরিদ রহমতুল্লাহের কাছে লিখছেন, আল্লাহ তাআলা আপনাকে স্বীয় পূর্বপুরুষগণের সরল পথে দৃঢ় রাখুন এবং কালচক্রের চিন্তা ক্ষোভের কারণ হইতে আপনাকে রক্ষা করুন, বলেন আমিন আল্লাহ আমিন। কি দোয়া! আমি যদি শুধু দোয়ার ব্যাখ্যা করিতে আবার অন্য কথা বলা হবে না, এত ব্যাখ্যার মধ্যে আল্লাহ তাআলা পূর্বপুরুষগণের সরল পথে, এই এতক্ষণ যে বললাম আমাদের বিশ্বাসটা হইতে হবে তাদের মতো, ঠিক তাদের সরল পথ, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, তাদের সরল পথে কায়েম রাখুন, দৃঢ় রাখুন। এবং কালচক্রের প্রতিটা সময়েরই একটা চক্র আছে, প্রতিটা সময়েরই একটা চক্র থাকে, একটা বিভিন্ন খেলাধুলা থাকে, তাই না? বিভিন্ন দল মত থাকে। এই চক্র থেকে, এই ধোঁকা থেকে, ওলামায়ে সুদের ধোঁকা থেকে যেন বাঁচা যায়, এই দোয়াটাই করছে। কালো চক্রের চিন্তা, এই যে বললাম কথা কাজ ও চিন্তার নামই ইমান, তাই করলাম না? এই চিন্তার মধ্যেই ধরেন যে একজন এক এক রকমের আকিদা ঢুকিয়ে দিয়ে দিতেছে, বুঝশেষ দিয়ে দিতেছে, তাহলে তো শেষ, তাই গেলাম না? ইমান এত শুরু, এত কঠিন, এত কঠিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কাছে এমন এক জামানা আসবে যখন হাতে আগুন রাখা যেমন কঠিন, ইমান রাখাও ঠিক একই কঠিন। কন্ত থেকে আমরা আগুন রাখতে পারবো নাকি? কন্ত থেকে? তাহলে কত কঠিন সময় না এই ইমান রাখতে গেলে। ইমান আলার রিয়াজাত, ইমান আলার সোহবত, ইমান আলার গল্প, ইমান আল্লাহর কাছে না বসলে ইমান যে কোথায় থেকে কোন দিক চলে যাবে আমরা বুঝতেই পারবো না। ইমান এত বড় সম্মানিত জিনিস, ইমান এত মূল্যবান জিনিস, ইমান ছাড়া কোনো দাম নাই। ইমান যার বড় সে অল্প আমল করলেই অনেক সব। ইমান যার নয় একটা আমল করলে 90, ইমান যার নয় দুইটা আমল করলে 900, ইমান যার নয় তিনটা আমল করলে 9000, কিন্তু ইমান যার এক দুইটা আমল করলে হবে মাত্র 100, তাই না? আর ওনার হবে 900, তিনটা হলে আর 1000 হবে 9000, এরপরে চারটা হলে আর হবে 90000, আর হবে 9000, এরকম হবে না 90। তো এইরকম ইমানটাই আমাদের ধরে রাখা দরকার। বুঝো? এরপরে আল্লাহর ক্ষোভের কারণে আপনাকে রক্ষা করুন। এরপরে লিখছে, যে যাহাকে ভালোবাসে সে তাহারই সঙ্গে, বলেন সুবহানাল্লাহ। আমি যদি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি আর আপনারাও যদি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, তাহলে আমাদের এই ভালোবাসাটা যা আমার মসজিদ তার মসজিদ যা কার সাথে পড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়বে। হ্যাঁ, তাহলে আমাদের এই যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে, তাহলে আমাদের হাসর নাসর কার সাথে হবে? নিশ্চয়ই আল্লাহ রসুলের সাথে হবে ইনশাআল্লাহ, তাই না? তো ভালোবাসতে গেলে যাকে ভালোবাসা যায় তার কাছে বসে থাকতে বিরক্ত লাগে না? ভালো লাগে। তার বাড়ি যাইতে কি কোনো অসুবিধা লাগে? তা তো লাগে না।
তো ভালোবাসার প্রমাণই হলো মাসিক মাহফিলগুলো। এই জন্য আমাদের শায়েখগণ মাসিক মাহফিলের সিস্টেম করে দিয়ে দিছে, যাতে আমরা ভালোবাসা থাকলে বোঝা যায়, এবং সেটা আল্লাহ, আমি বোঝার দরকার নেই, আল্লাহই বুঝবে যে ভালোবাসে বলেই এখানে আসে, তাই না? আল্লাহর খাতায় সেটা উঠে যাবে, যাতে তারা লাভবান হয়, অল্প আমলে বেশি লাভ পায়। এই জন্য মাসিক মাহফিলগুলো। এরপরে লিখছে দৈহিক সম্পর্ক উক্ত সঙ্গ লাভের এক প্রকার প্রতিবন্ধক বটে। এই অন্ধকারময় দেহের কাঠামো হইতে মুক্তি লাভের পর সবই যেন নিকট হইতে নিকটতর এবং সবই যেন মিলন। বলেন সুবহানাল্লাহ। এখানে একটু বুঝে দিই, আমি আসলে মার্ক করছি হলো রমজানের উপরে কথা বলবো, তারপরে একটু একটু করে যাই আমরা, যে এই অন্ধকারময় দেহের কাঠামোতে মুক্তি লাভের পর সবই যেন, তারা গেল দৈহিক সম্পর্ক উক্ত সঙ্গ লাভের এক প্রকার প্রতিবন্ধক, অর্থাৎ দৈহিক সম্পর্ক সঙ্গ লাভের প্রতিবন্ধক। মনে হতেছে যে আমি দেখলাম সিরাজগঞ্জ, আমি দেখলাম ঢাকায়, আমি দেখলাম অমুক জায়গায়, হুজুর থাকলো বয়রে, তাহলে কেমন সহবত হলো, তাই হলো না? কিন্তু আমাদের এখানে সহবতের সুন্দর সংজ্ঞা দেওয়া আছে। তোমরা যখন রিয়াজত করো, জিকিরের খেয়াল, সবক মাকামের খেয়াল, মসজিদের খেয়াল, এই খেয়ালগুলোই মানে এর তো মন, এ তো এই মানুষ না, এটা আর একটা মানুষের পূজা করি আমরা, আর একটা মানুষকে ভালোবাসি আমরা, তাই না? এই মানুষকে তো না, আমরা ওই অন্য একটা জগতের, অন্য ভিতরের, যেটা আসলে মানুষ, যেটা চলে গেলে আসলে মানুষ তো সেটাই। মানুষ যখন চলে যায়, ইন্তেকাল করে, স্থানান্তরিত হয়ে যায়, তখন এই দেহগুলো নিয়ে মানুষ কি করে, এক এক ধর্মের অনুযায়ী এক রকমভাবে সেটা সৎ কাজ করে আসে নাকি? আসল তো আর একটা, সেটা তো দেখা যায় না। তো এই যে অন্তরের জগতের যার যার শায়েকের খেয়াল, যে যেখানে দূরে থাকলে তো সমস্যা নাই, সমস্যা আছে কেন? সমস্যা নাই। এই কথা লিখছে যে নিকটতর এবং সবই যেন মিলন, এটা একটা। আর একটা আল্লাহর কথা দিয়েছে যে আল্লাহর সাথে যে মিলন, আমরা যদি বলি ইয়া ইলাহি মকসিদ মেরা তুহি রে যাই তরি, ও আল্লাহ আমার মকসিদ শুধু তুমি, তোমার সন্তুষ্টি, তাহলে এর সাথে মিলনটা কবে হবে? এই মিলনের মাধ্যম দিয়ে ওই মিলন ঘটে যাবে। যে ব্যক্তি তার ফানাফির শায়েখ হতে পারছে, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফানাফির রাসূল এবং ফানাফিল্লাহ আল্লাহর দিকেও নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু শীততুল্য, বন্ধুকে বন্ধুর সহিত সম্মিলিত করে দেয়, অর্থাৎ মৃত্যু হলেই তো আল্লাহর কাছে যাওয়া যায়, তাই না? আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হ্যাঁ নিশ্চয় আমরা আল্লাহর এবং আল্লাহর কাছে ফিরে যাবো, কি বলি তাই বলি না? যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাতে প্রত্যাশা রাখে, তাহাকে বলো নিশ্চয় আল্লাহ তাআলার সাক্ষাতে নির্দিষ্টকাল সমাগত। হাদিস আর কি, কোরআনের আয়াত। এই আয়াত শরীফে প্রত্যাশীগণ সান্ত্বনা স্বরূপ, কিন্তু আমাদের মত ব্যক্তিগত অবস্থা বুজুর্গগণের উপস্থিতি অত্যন্ত শোচনীয়। কিন্তু মোতাবেক হচ্ছে আমাদের মতো পশ্চাৎবর্তী পিছনের মানুষ, আমরা গুনাহগার মানুষ, আমরা নিজেকে ছোট করছে উনি। আমাদের কাছে এই বুজুর্গগণের অনুপস্থিতি হেতু, বুজুর্গগণের কাছে আমরা সহবতে না থাকার কারণে, তারা আমাদের কাছে না থাকার কারণে, আমরা তাদের কাছে না যাওয়ার কারণে, হ্যাঁ, এই অবস্থাটা আমাদের কাছে শোচনীয় হয়ে গেছে, মানে এটা আমাদের জন্য কঠিন হইতেছে। বুজুর্গগণের রূহ হইতে ফয়েজ গ্রহণের বহু শর্ত আছে, যা পালন করা সকলের পক্ষে সম্ভবপর নয়। এই যে আমরা ফয়েজ করি, এই বুজুর্গগণের ফয়েজ তাদের ঠিকই আছে, কিন্তু ফয়েজ নেওয়ার পাত্র কি আমি হয়েছি? পাত্র ছাড়া তো হবে না। মূল্যবান জিনিস যে পাত্র না হলে কি সেখানে প্রবেশ করানো যাবে? সম্ভব না। এই জন্য আমাদের সেজদা শরীফে যে আদবগুলো দেওয়া আছে, বা এগুলো আপনারা পড়াশোনা করে নেবেন। আদব আউলিয়া, আদব ইহসান, এবং আদবের অনেক কথা। আদব আমরা আগে তৈরি করবো আদব ভক্তি মহব্বত, এখন বলে আদব খেদমত। তো এই আদব রক্ষা, আদব যদি ঠিক থাকে, তাহলে সেন ওই মুরিদের, ওই পীরের ফয়েজ ওই মুরিদের পাত্রের মধ্যে যাবে। যদি আদব ঠিক না থাকে, তে সে পীর যত বড় বুজুর্গই হোক, সে তো নেওয়ার যোগ্যতা রাখতেছে না, তে তো হবে কোত্থেকে? হবে না তো। আল্লাহ তাআলার শুকর গুজারি যে এত বড় মর্মান্তিক ঘটনা ঘটা সত্ত্বেও দোজাহানের যিনি সর্দার, তাহারই পরিবস্ত ব্যক্তির প্রতি এই সম্বলহীন, এর মোদাল বিছানি নিজের পক্ষ থেকে বলতেছে যে সম্বলহীন ফকিরগণের প্রতিপালনের ভার ন্যস্ত আছে। তিনি যেন এই উচ্চ সিলসিলার শৃঙ্খলা ঠিক রাখিয়াছেন এবং ও ইহাদের খাতির জমা থাকার কারণ হইয়াছেন। হ্যাঁ, এত দৃশ্যে এই তরিকা দুষ্প্রাপ্য এবং এই তরিকাপন্থী গণ ও অল্প সংখ্যক। মোতাল কি হইতেছে যে এই তরিকা দুষ্প্রাপ্য, মানে পাওয়াই যায় না। এই তরিকার নামে
মানে এই জিনিস নামে বিভিন্ন জিনিস বেচে না, কিন্তু আসল দখলে পাওয়া যায় না, তাই না? আসল জিনিস পাওয়া যায় না। ঠিক এটাও তাই, দুষ্প্রাপ্য। আবার এই দুষ্প্রাপ্য জিনিসগুলো খোঁজে কেনে ক্রেতা যারা হয়, তরিকাতপন্থী যারা, তারা হলো ক্রেতা। হ্যাঁ, এই তরিকাপন্থীগুলো অতি অল্প সংখ্যক। তাহলে আমরা ইচ্ছা করলে বেশি সংখ্যক পাবো? মোদাল বেসানি যদি আজ থেকে এই 400-500 বছর আগে অল্প সংখ্যক, তাহলে এখন আরও কী অবস্থা? যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ পাক সংখ্যালঘু, এহেতু ইহার তত্ত্বাবধানকারী আহলে বায়াত রসুল হইতেই সমচীন, তাহাদের দ্বারা ইহার সহায়তা হয়েছে যেন এই নিয়ামতের পূর্ণতার জন্য অপরের সাহায্য লইতে না হয়। অতএব ফকিরগণের প্রতি এই তরিকার কৃতজ্ঞতা প্রকাশ করা যেরূপ কর্তব্য, মোদাল হোসেন রহমতুল্লাহ আলাইহি শায়েখ ফরিদ রহমতুল্লাহ আলাইকে বলতেছে যে, মানে তার নিজের দিকে ইঙ্গিত করতেছে, এটা কি নিজের দিকে ইঙ্গিত করতে কি নিজের লাভের জন্য না তার লাভের জন্য? তার লাভের জন্য। আমরা অনেক সময় কাউকে যদি বেশি খেদমতের কথা বলি, কোনো কাজের কথা বলি, আর আপনারা যদি মনে মনে হঠাৎ করে ভাবেন যে হুজুর একটা কাজ করে দিন, খেদ বারবার আমাকে করে, সে তাহলে ভুল করলেন। সে ফকির যারা, তারা তো আল্লাহ ছাড়া কারো মুখাপেক্ষী না, তারা ইচ্ছা করে অনেক সময় অনেক কিছু করায়, সেটা কিন্তু মুরিদের উন্নতির জন্য করায়, এটি বিশ্বাসটুকু রাখবেন। তদ্রূপ, আচ্ছা বলতে ফকিরগণের এই প্রত্যেক প্রকাশ করা যেরূপ কর্তব্য, তদ্রূপ আহলে বায়াত রসুল কর্তৃক ইহার তত্ত্বাবধান হইতেছে, তাহার শুকরগুজারি করাও অবশ্য কর্তব্য। মানব জাতি মনের শান্তি যেরূপ মুখাপেক্ষী, তদ্রূপ বাহ্যিক শান্তিরও মুখাপেক্ষী। মানুষ কিন্তু মনেরও শান্তি চাই, শরীরেরও শান্তি চাই, তাই না? এখন দেখি মনের শান্তি আসে জিকিরের দ্বারাই, অন্তরের ব্যাপার এটা। যেমন ইলেকট্রিসিটি, গরমের মধ্যে ইলেকট্রিসিটি যদি থাকে, ফ্যান যদি ঘোরেতে একটু শরীরটা তো শান্তি পাবে, কিন্তু দেহের মধ্যে যদি অতি একটা দুশ্চিন্তা থাকে, কোনো কষ্ট থাকে, মানে একটা কষ্টের কথা থাকে, তা যতই এখানে ফ্যান চলুক আপনি কি সুখে থাকবেন? বাড়ি থেকে এমন এক ফোন আসছে, আপনি ভিতরটা ঘেমে দিতেছে, আপনি অস্থির আছেন কখন আমি যাবো, অথবা কী করবো, এখন কী করি, এর জন্য কী করি, শুধু একটা কথা, একটা বাক্য। কিন্তু এখান থেকে বাঁচার পদ্ধতি একটাই। এই জন্য বললাম যে মনের শান্তির জন্য হলো জিকির। যার জিকির আছে সে বলবে ইন্নালিল্লাহ, আল্লাহ যা হয়েছে হবে, যাওয়াই হবে, আমি আল্লাহ ভরসা, আমি আল্লাহ জিকির করতে থাকবো। ও তখন আরও জিকির করবে, আরও ফয়েজ পেতে থাকবে, তত শান্তিও পেতে থাকবে, এবং আল্লাহ তাআলা তাকে ওই জিকিরের উসিলায় জিনিসগুলো সহজ করে দেবে। আর সহজ হোক বা না হোক, সে তখন অনুভব করবে আল্লাহর ইচ্ছার বাইরে তো কিছু হয় নাই। নিশ্চয় আল্লাহ তাআলা পৃথিবীতে যে কষ্ট দেয়, এর বিনিময়ে আখিরাতে লাভ দেয়। মানে সে তখন একটা বিশ্বাসের কারণে আবার উল্টা বাহ্যিক কষ্ট, অথচ ভিতরে সে সুখ অনুভব করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটাই হলো জিকির। আমি আজকে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, অধিকাংশ শিখগণের মধ্যে মানব জাতি অধিক মুখাপেক্ষী, অতএব মানব অন্য সকল হইতে অধিক সম্পর্কধারী এবং অন্যের সহিত সম্পর্ক আল্লাহ তাআলা হইতে বিরত রাখে। মানুষরা শুধু মানুষের সাথে সম্পর্ক রাখতে চায়, মানুষ শুধু মানুষকে চায়। কিন্তু মানুষ যত মানুষের সাথে সম্পর্কধারী হবে, আল্লাহর থেকে ততই দূরে চলে আসে। সুতরাং সর্ববিধ সৃষ্টির মধ্যে মানব জাতি অধিক বঞ্চিত হয়ে যায়। কথা বলছেন? মানব জাতি ওই জন্য বঞ্চিত হয়ে যায়, আল্লাহকে পায় না। কিন্তু মানব জাতির উদ্দেশ্য যদি আল্লাহ হয়, হ্যাঁ, এটাও আবার চিন্তা করেন না যে এগুলো তো আমি প্রায় শিক্ষা দিই, যে ওই যে প্রথমেই বলছি যে সব কিছুই আল্লাহর নিয়মে হইলে সবই তো ইবাদত, খাওয়া ইবাদত, তাই না? অতএব আমাদের সন্তান সন্ততি, বিবি, আত্মীয় স্বজন, সব কিছুর যে নিয়ম, যে বিধান আছে, এইভাবে করলে এগুলো সবই আল্লাহর সোহবত বা আল্লাহর দিকে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি এগুলো থেকে আরও বাদ দেখে আমি একটু এইদিকে যাই, যেহেতু সামনে রমজান মাস, তো আমার ফোকাস করার ইচ্ছা ছিল এটাই। মোদাল হোসেনের মতো আমি কয়েকটা লাইন বাদ দিলাম। মোদাল হোসেন বলতেছেন, জানা আবশ্যক যে, দেখেন শায়েখ ফরিদ রহমতুল্লাহ, আমি একটা কথা বলি, আমরা এমন কেউ হকের দাওয়াত থেকে দূরে না, আমাদের সবরই হকের দাওয়াত পাওয়ার হকদার, পাওয়ারও হকদার, দেওয়ারও হকদার। আমরা যেমন দিব আবার দাওয়াত নিব, কি বলেন, তাই না? তো শায়েখ ফরিদ রহমতুল্লাহ এত বড় পাপের মানুষ, উনি কিন্তু তার পীর ভাইও ছিল। এটা আবার বলতে হবে যে না, মুরিদ তো এই জন্য শিখেছেন না, শুধু মুরিদ না, উনি আলেমও ছিল, পীর ভাইও ছিল। উনি খাজা বাকবিল্লাহ রহমতুল্লাহ মুরিদ ছিল প্রথমে, পরে হলো ওনার মুরিদ। তো ওনাকে বলতেছে যে স্মরণ করায় দেওয়া আর কি, এটা যে
জানা আবশ্যক পবিত্র রমজান মাস অতীব সম্মানী, মানে এখন আমাদেরও তো রমজান মাস শেষ, যেমন জানা দরকার আছে না? যদিও জানি, কিন্তু এখন শুনলে কিন্তু আমাদের মনে হবে, তাই না? একটা আগ্রহ বাড়বে। এই মাসে নামাজ, জিকির, সদকা ইত্যাদি প্রকারে যে কোনো নফল ইবাদত করা হোক না কেন তা অন্য মাসের ফরজের তুল্য মূল্য রাখে। বলেন সুবহানাল্লাহ। এই আগামী জুম্মাটাই কিন্তু আমরা রমজানে চলে আসবে। এই জন্য আজকে যে খুতবাটা পড়ছি, খুতবার সিস্টেমে এখন থেকে সিরিয়ালে চলে যাবে। আজকে এটা পড়ার আগে রমজানের চাঁদ ওঠার আগের, এই জন্য ওটাই আমরা পাঠ করলাম। কিছু কথা ওখানেও আছে। তো বলতেছে এই মাসে নামাজ, জিকির, সাদাকা, মোজাল বেসানি সব কিছুর কিন্তু সিরিয়াল আমাদের আনতে হবে। মানে নামাজের পরই জিকিরের মূল্য দিতে হবে। কি বলেন? রোজার মধ্যে এত রান্না, মানে এত কাজ, আর জিকির করবো কখন? শেষ, তাই না? আপনাকে আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত দিল। এই জন্য আমি প্রথমে বলছি যে জ্ঞানী ও বুদ্ধিমানের নিকট সময়ের এমনই মূল্য যার সামনে সম্মান, সম্পদ, টাকার মূল্য তুচ্ছ। এ কথা কিন্তু এর আগে বলে দিলাম আমি, তাই না? তাহলে এই রমজান মাস আসলো, এই রমজান মাস যেখানে যে কোনো প্রকার ইবাদত করা হোক না কেন তা অন্য মাসের ফরজের তুল্য সমান রাখে, এবং উক্ত মাসের ফরজ ইবাদত সময় অন্য মাসের ফরজের 70 গুণ অধিক মূল্য রাখে। বলেন সুবহানাল্লাহ। তার মানে রমজান মাসে একটা নামাজ সমান 70টা নামাজ। কেউ যদি এই মাসে কোনো রোজাদার ব্যক্তিকে খানা ও ইফতার করায়, আল্লাহ পাক তাহাকে ক্ষমা করিয়া দোজখ হইতে নিষ্কৃতি প্রদান করিবেন, এবং উক্ত রোজাদারের সওয়াবের অনুরূপ সওয়াব তাহাকে প্রদান করিবেন। অবশ্য ওই রোজাদারের সব কিছু মাত্র লাঘব হবে না। বলেন সুবহানাল্লাহ। মানে আমি আরেকজনের খাইলাম তাই আমার রোজার কমে গেল না, আল্লাহর তো অভাব নাই। আল্লাহ আমাকেও দিবে, আপনাকেও দিবে, সবাই দিবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বন্দীদিকে মুক্তি দান করিতেন, এবং তাহাদের নিকট যে যাহা প্রার্থনা করিত তাহাই প্রদান করিতেন। আগের যুগে দাস ছিল, দাস মুক্তি ছিল, মুক্ত করতেন। এই মাসে কাহাকেও আল্লাহ তাআলা যদি নেক কাজ করিতে তৌফিক প্রদান করে, সে বৎসর ধরিয়া নেক কাজ করিবার সুযোগ প্রাপ্ত হইবে। এই কথা বলার জন্য এই মাহফিল আজকে, এই জন্য চলে আসলাম। আমাদের মনে রাখতে হবে জ্ঞানী ও বুদ্ধিমানের নিকট সময়ের খুব মূল্য। কেমন মূল্য? তার এমন মূল্য যে সম্পদ, সম্মান, টাকা পয়সা সবচেয়ে তুচ্ছ যদি সময়ের দাম বেশি, তাই না? তাই রমজান মাস যদি অনেক সময়, রমজান মাসে যদি আমরা জিকির আজকার ইবাদত করতে যাই, অনেক টাকা লস হয়, সম্মান লস হয়। তো ওটা কি লস? আমি এই সম্মান দিয়ে কী করবো? এই সম্মান থাকতে থাকতে আমি তো চলে যাব আখিরাতে। তাহলে তো আমার এই সময় দিয়ে, এই জীবন দিয়ে তো আমার লাভ হলো না আর একটা, তাই না? এই ব্যবসাতে হলো না আল্লাহর সাথে। আর দুনিয়া আখিরা, দুনিয়া যে আখিরাতের ব্যবসা ক্ষেত্র, এটা তো হলো না। কিন্তু এই মাস যদি অশান্তিতে অতিবাহিত হয়, এখানে বললো যে কোনো মানুষ যদি এই মাসে সুন্দর করে ইবাদত করার সুযোগ পায়, তাহলে সে সারা বছরই এই সুযোগটা আল্লাহ তাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি এই মাস অশান্তিতে অতিবাহিত হয়, অশান্তি বলতে অন্য অশান্তি না, এই মানে ইবাদত করার টাইম যে পায় না, হ্যাঁ, তবে বৎসর ভরিয়া তাহার আর ওই রকম সুন্দর হওয়ার সম্ভাবনা খুব কম। বলেন নাউজুবিল্লাহ। আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ, তাই না? আমাদের ভিতরে যারা পর্দার আড়ালে আমাদের মেয়েরা আছেন, মা বোনেরা আছেন, সকলকে উল্লেখ করে বলতেছি, সামনে রমজান মাস, এই রমজান মাসে আমাদের জিকির করতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে। তাহলে এই মাস যদি আমরা কষ্ট করে করি, অন্য মাসগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবে। দেখবেন যে যা প্রতিকূল, অনেক কিছু প্রতিকূলের কারণে আমরা ইবাদত করতে পারতেছি না, কিন্তু এই মাস করার কারণে ওই 11 মাসের ওই প্রতিকূলটা আল্লাহর রহমতে, আল্লাহর তরফ থেকে দূর করে দিবে। বলেন আমিন, আল্লাহ আমিন। যারা অভাবের জন্য পারেন না, তাদেরাও চিপ্পি ধরে কম খেয়ে ইবাদত করেন, দেখবেন অন্য মাসে আল্লাহ রিজিকের ব্যবস্থা আলাদাভাবে করে দিবে। ওই যে বলছি, বিশ্বাসের নাম ঈমান, তাই না? এই একটা সুন্দর বিশ্বাস যদি কেউ করেন যে রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ, আল্লাহ দেবেই, হ্যাঁ, এই বিশ্বাস খালি রাখেন, তারপরে আল্লাহ আপনার মাথা মধ্যে দিয়ে দিবে। কোথায় যাবেন, কি করবেন, যাবেন আর সহজভাবে রিজেক্ট পেয়ে যাবেন, অথবা না গেলেও আল্লাহ রিজেক্ট দেয়। মরিয়া সালামকে যখন প্রকোষ্ঠ ঘরে আটকা ছিল, তখন তাকেও কিন্তু রিজিক দিছে। ঘর খুলে যায় যে বাবা, তার সামনে ফলমূল ইত্যাদি এত খাবার কোথায় পেলেন, এগুলো তো কে দিয়ে গেল? কেউ তো দেয় নাই। আমার যখন প্রচণ্ড ক্ষুধা লাগছে, যখন আমি আর বাঁচি না, তারপর থেকেই আসা শুরু হয়েছে, ওখান থেকে খাই আর আমি। তাহলে আল্লাহ তাআলা তো মানুষকে কত রকমের কুদরতি রিজিক দেয়, তাই না? তো তারা না ওইরকম ঘরের তালা মারা ছিল, দেখো ওইভাবে রিজিক হচ্ছে। তো আমাদের ঘরের তালা লাগবো না, আমরা যা যা করি তার মধ্যে আল্লাহ বরকত দিয়ে এখানে রিজিক দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ।
কিন্তু এই মাসে যদি অশান্তিতে অতিবাহিত হয় তবে বৎসরভরিয়া তা অশান্তি চলিবে। অতএব যথাযথ প্রফুল্ল চিত্র শান্তির সহিত এই মাস অতিবাহিত করার চেষ্টা করা উচিত। এই মাসকে আল্লাহ তাআলার যথেষ্ট নিয়ামত মনে করা উচিত। রমজান মাস পাইলেন মানে কি, মনে করবেন যে একটা বিরাট কিছু পাইলাম। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলে বলছেন, আল্লাহ, আমরা সবাই বলি মানে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এইটা তিনি বেশি বেশি পড়তেন শাবান এবং রজব মাসে, যে আল্লাহ আমাকে এই রজব এবং শাবানের বরকত দেন, রমজান মাস পৌঁছায় দেন। এতদিন যখন বেঁচেই রাখছেন তো এর আগে আর মৃত্যু দিয়েন না, রমজান মাসে যাই, ওটাকে ফায়দা নিই, তারপরে যাই। কারণ যে ব্যক্তি যত বেশি নেক কাজ করবে পরকালে তো সে তত বেশিই ধনী হবে। দুজন সাহাবীর একটা ঘটনা আছে, একজন সাহাবী 1 বছর আগে ইন্তেকাল করছে, একজন সাহাবী 1 বছর পরে ইন্তেকাল করছে। 1 বছর পরে ইন্তেকাল যিনি করছে তার মর্তবা বেশি হয়েছে, কারণ 1 বছরের মধ্যে জিহাদ করছে, ইবাদত করছে, জিকির রাসূলের সোহবতে থাকছে, এর লাভ হয়েছে না। এই জন্য এই মাসের প্রত্যেক রাত্রিতে যে কত সহস্র যোজক দিগকে দোজক হইতে রেহাই দেওয়া হয় তা বলাই বাহুল্য। উক্ত মাসে বেহেশতের দ্বার সমূহ উন্মুক্ত এবং দোজকের দ্বার সমূহ আবদ্ধ রাখা হয়, শয়তানদিকে জিঞ্জরাবদ্ধ করিয়া রাখা হয় এবং রহমতের দুয়ারগুলি খুলিয়া যায়। কারো কারো মনের মধ্যে ভুল চিন্তা আসতে পারে যে কই শয়তান তো গেল না। তো এই জন্য একটু খোলাসা করে দিই, আসলে এই খোলাসাটা এখানে না, এই খোলাসার ব্যাখ্যাটা আরও অনেক সুন্দর, আরও অনেক বেশি। যারা রমজান মাসে থাকবেন তারা শুনতে পারবেন। তো সেটা হলো, একটা ফ্যান যদি চালান, সুইচ অফ করে দিল, কারেন্ট চলে গেলে কিছুক্ষণ ঘরে না, অনেক সময় ঘরে। তা আপনি সারা বছর শয়তানের সাথে থাকবেন, তো কী হবো? দেখা যাবো ওই ঘোরা বন্ধ হতে হতে তো আবার শয়তানের দরজা মানে আবার সকাল খুলে যাওয়ার টাইমে হয়ে যাবো না। তা আগের থেকে প্রস্তুতি নিলে, রজব মাস থেকে প্রস্তুতি নিলে, এই জন্য রমজান মাসের ব্যাপারে কিন্তু রজব থেকে প্রস্তুতি নিয়ে বলছে। এই প্রসঙ্গে অনেকগুলো হাদিস আছে। শাবান মাসকে বলা হয়েছে যে আল্লাহ রাসূলের মাস। আল্লাহ রাসূল শাবান মাসে অনেক রোজা রাখতেন, অনেক প্রস্তুতি নিতেন। তো যাই হোক, ওগুলো বললেও আমার মূল জায়গায় যেতে পারতেছি না। এখানে একটি কথা আছে যে দেখেন, আল্লাহর নিয়ম, কোনো কাজ যতই ভালো লাগুক সেটা ইবাদত মনে করে করলে ইবাদত হবে না, যদি না সেরকম কাজ রসুল এবং সাহাবীগণ না করে বা আল্লাহর হুকুমের না থাকে, তাই না? এখানে দেখছো অবিলম্বে ইফতার এবং অতি বিলম্বে সেহরি করা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। অতি অবিলম্বে মানে তাড়াতাড়ি, অত অক্তর সাথে সাথে। এখন আমাদের শয়তান হয়তো, আমরা তো সারাদিন ভালো রোজা রাখছেন, এখন হঠাৎ আজান দিল বা ঘড়িতে অক্ত হইল, এখন শয়তান বুদ্ধি দিয়ে দিবে যে সারাদিন থাকতে পারলে তোমার 1 মিনিট থাকতে হবে না, মানে পরে ইফতার করো। এদের সূক্ষ্মতে সূক্ষ্ম যেন বাঁচতে হলে জানতে হবে, তাই না? না জানলে হবে না। মেয়েদেরকে বলতেছি, এখানে ইফতার তাড়াতাড়ি করার জন্য কারোর সাথে যদি রাগারাগি মানে এইরকম হয় যে দাও তাড়াতাড়ি, সে যদি মনে করে যে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, ও বলে বলুক গা, কিন্তু আমি কি খাওয়ার জন্য অস্থির না ইফতারের জন্য অস্থির, এটা আমার আল্লাহর মালিক তো জানে। এরকম দিয়ে একটা ঘটনা আমাদের ঘটাইতে হবে আল্লাহর জন্য শুধু। এর জন্য বদনাম কয়েক, কিন্তু আমি তো আল্লাহর জন্য করলাম, তাই না? তো মেয়েদেরকে বলতেছে অবিলম্বে ইফতার এবং বিলম্বে সেহরি করার সুন্নত। অবিলম্বে ইফতারটা আগেই থেকে আমাদের রেডি করতে হবে, এটা আমাদের ইবাদত মনে করতে হবে। স্বামীর জন্য, মেহমানের জন্য ইফতার তৈরি করে নিয়ে বসে থাকবো আগে থেকেই, যাতে অক্তর সাথে যেমন ক্ষুধার্ত বাঘ যেমন পাওয়ার সাথে ঠাস মনে দিয়ে দেয়, ইফতারটা আমাদের কুত্তার মতো হইতে হবে। সেটা এই কুত্তাটা হইতে হবে কি জন্যে? শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের জন্য, তার মতো করার জন্য। যে অবিলম্বে ইফতার হয়ে গেছে, আজান হয়ে গেছে বা ঘড়িতে কাটা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে আমরা ইফতার শুরু করবো, তাই না? আর বিলম্বে সেহরিটাও আমরা চেষ্টা করব শেষের ভাগের দিকে খাওয়ার জন্য। তিনি বিশেষ তাগিদ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের বিশেষ তাগিদ দিয়েছেন। বোধ হয় বিলম্বে সেহরি ও অবিলম্বে ইফতার করার মধ্যে অবশ্য বান্দার অক্ষমতা ও মুখাপেক্ষিতার পরিচয় পাওয়া যায়, যা বন্দেগীর মাকামের উপযোগী। এই কথা বোঝানো কঠিন, তবু আমি বলবো একটু হলেও, সবাই অল্প হলেও বুঝবেন, সবাই হয়তো না বুঝবেন। এই যে একটা কথা বলছি মুজাল বিসনি রহমাতুল্লাহ, অসাধারণ কথা বলতেছে, বোধ হয় বিলম্বে সেহরি ও অবিলম্বে ইফতার করার মধ্যে অবশ্য বান্দার অক্ষমতা। আরে আমরা যে অক্ষমতাই বান্দার মূল পরিচয়। বান্দা যখন বোঝে আমার নামাজ ভালো না, আমার জিকির ভালো না, আমি মানুষ ভালো না, আমার অন্তর ভালো না, ও আল্লাহ আমি তোমার সামনে কি নিয়ে দাঁড়াই,
আমি যে সেজদা করি তোমাকে, আমি এত নাপাক, আমি যে অক্ষম, আমি কি, আমার তো কোনো কিছুই হয় না। এটা যখন নিজের চোখে নিজে কেউ দেখে, এই অক্ষমতা বান্দার মূল পরিচয়, সেই তখন বান্দা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই বান্দা হওয়ার তৌফিক দান করে। বলেন আমিন, আল্লাহ আমিন। এটা মুখ দিয়ে গলিতে হবে না, একজনের শোনার জন্য গলিতে হবে না, কাউকে বলারও দরকার নাই, নিজে নিজে হলেই চলবে। অন্যরা আপনাকে আল্লাহর ওলি মনে করুক, কিন্তু আপনার কাছে যেন আপনাকে ওলি মনে না হয়, এটা মনে করতে হবে। কথা বুঝছেন? এরপর খোরমা দ্বারা ইফতার করা সুন্নাত। এত টাকা খরচ করতে পারি, 1 কেজি খেজুর কেনা তো কঠিন কিছু না। এগুলো খরচ করলে আল্লাহ তাআলা আমাদেরকে খরচের টাকাও দিয়ে দিবেন। ইফতারের পর দোয়ার কথা তো আছেই, যে আল্লাহ পাক তো দিয়ে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা আমাদেরকে উক্ত কার্যসমূহ সমাধা করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, আল্লাহ আমিন। মাদার বলতেছে অবশিষ্ট এই কথা যে আপনার পত্র রমজান মাসের আগে পাইলাম, নতুবা আপনার হুকুম প্রতিপালন কোনো করতাম না। রমজানের পরে যাইব বলা, গায়েবের কথা বলা হয়েই এবং দিগ্গ আশাদারী হয়ে থাকা মাত্র যা নিন্দনীয়। দেখেন, যারা অত্যাধিক হালের মানুষ হয়, এটা বলা দোষণীয় না, কিন্তু এটা উচ্চতরের জহুদের, এটা তাকওয়ার বরখেলাপের মতো, যে রমজানের পরে যাইব। এখন এখানে ওই সময় তার হাল গালেব হয়ে গেছে, রমজানের পরে দেবো, তার কি গ্যারান্টি আমি যদি আজকেই মারা যাই? এগুলো হলো পাগলামি। ফকিরদের এই যে এইগুলো হলো অরিজিনালি হাল তরিকতের। তরিকত তো এইগুলোই। তরিকত মানে খালি তসবিহ টেপা না তো। তরিকত মানে অন্তরের মধ্যে অক্ষমতার হাল তৈরি হবে, অন্তরের মধ্যে আল্লাহ পাকের জন্য বিগলিত হৃদয় হবে, অন্তরের মধ্যে আল্লাহ যা যা পছন্দ করে তাই তাই করতে ইচ্ছা করবে। এইগুলো তো তরিকা। শরীয়ত সামনে থাকে, তরিকত অন্তরে থাকে। আমরা গজল কইতাম আগে, শরীয়ত সামনে রইল, তরিকত অন্তরে রইল। তরিকত অন্তরে থাকে। ফল কথা আপনি যাহাতে তাহাতেই যেন আপনি আল্লাহর সাথে থাকে।